আর আমরা শুনেছি যে অনেক উপদেষ্টা আছেন যারা গাড়িতে বসলে সেখানে ঘুমায় পড়েন। অনেক উপদেষ্টা আছেন যাদের 1 ঘন্টার ভিতরে মানে 12 থেকে 15-20 বার যাদেরকে ওয়াশরুমে যেতে হয়। অনেক উপদেষ্টা আছেন, নিশ্চয় আগে তো বললাম যে যতদিন আমরা রিমান্ড কেটেছি ততদিন সে আওয়ামী লীগের শেখ হাসিনার নামও নেয়নি, উপদেষ্টা হয়েছেন। তো এই ধরনের উপদেষ্টা যারা রয়েছেন আমরা বলবো যে এটাকে সংস্কার করেন, সংস্কার করে যারা বিপ্লবী চেতনাকে ধারণ করে যারা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছে এই শেখ হাসিনার বিরুদ্ধে, যারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, আজকের এই আয়না ঘরে গুম ঘরে যারা বছরের পর বছর ছিল, দিনের পর দিন ছিল, যারা অত্যাচারের ইতিহাস জানে, নির্যাতনের ইতিহাস জানে, যারা অনুভব করেছে, যারা জেলখানায় কাটিয়েছে, তাদেরকে সেই দায়িত্বগুলো দেন। বলবেন 1 মাসের ভিতরে বাংলাদেশের চেহারা চেঞ্জ হয়ে যাবে। আর এটা না করলে আস্তে আস্তে যেভাবে দেখতেছেন আওয়ামী লীগ আবার জাগর দিয়ে উঠতেছে, বিভিন্ন জায়গায় তারা আবার নতুন করে হামলা করতেছে ছাত্রদের উপরে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্টিভিটিতে ঘর বাড়ি জ্বালায় দিচ্ছে। কয়েকদিন পরে দেখা যাবে যে আপনাদের ঘর বাড়ির ইটও কিন্তু এই আওয়ামী লীগের এই গুপ্ত ঘাতকরা কিন্তু খুলে নিয়ে যাবে। তখন বিপদে পড়লে আমাদের জীবন দিয়ে আমরা আপনাদেরকে রক্ষা করি, আপনাদের ব্যক্তি হিসেবে রক্ষা করি না, এটা বুঝেন না যে আব্দুল করিম, আব্দুর রহিম, মফিজ ব্যক্তি হিসেবে আপনাদেরকে রক্ষা করতেছি না। আব্দুল করিম, আব্দুর রহিম, মফিজ এরকম অনেক উপদেষ্টারাই নৈতিকভাবে নষ্ট হয়ে যেতে পারেন, এটা হইতে পারেন, এটা জীবনের বাস্তবতা, দুনিয়ার বাস্তবতা, নষ্ট হইতে পারে। কিন্তু এই সরকার ব্যবস্থাটার প্রতি আমাদের কমিটমেন্ট আছে। এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের প্রতি আমাদের এই বিপ্লবী ছাত্র জনতারা কমিটেড। গভর্নমেন্টটাকে আমরা ফেল হতে দিব না। এইখানে অনেক ব্যক্তি ফেল করতে পারেন, তাদেরকে আপনারা এখানে বের করতেন, এখানে রিফর্ম নিয়ে আসেন, ভালো ভালো ডাইনামিক ব্যক্তিদেরকে নিয়ে আসেন, এইটা আমরা চাই। কিন্তু এই সরকারকে আমরা ব্যর্থ হইতে দিব না, আমাদের জীবন থাকতে ব্যর্থ হইতে দিব না, এইটা মনে রাখবেন। আর এই যে এইখানে যে ভাইয়েরা আছেন, আপনারা একটা সুশৃঙ্খল প্রশিক্ষিত বাহিনী, তাই না? সুতরাং আপনাদের মুভমেন্টটাও কিন্তু খুবই সেন্সিটিভ, খেয়াল রাখতে হবে। আপনাদের মুভমেন্টের ভিতরে কেউ ঢুকে যেন কোনো ধরনের এমন বিশৃঙ্খলা সৃষ্টি না করে। আপনাদের মুভমেন্টের যে দাবি, আপনাদের মুভমেন্টের যে আপিল, সেটা নষ্ট হয়ে যায়, সেটা খেয়াল রাখবেন। আমরা ছাত্র জনতারা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আজকে উপদেষ্টাদের এখানে এসে যে বললাম, আজকেই শেষ না, আমরা বলতেই থাকবো। তবে যদি ধৈর্যের ছুটি ঘটায় তাহলে কিন্তু এই যে জমায়েত দেখতেছেন, এই জমায়েত কিন্তু এই সচিবালয়ের 4 দিকে হতে থাকবে। এই জমায়েত কিন্তু পুরো পল্টন এরিয়া ছড়ায় যাবে এবং এই জমায়েত কিন্তু পুরো ঢাকা শহরে হতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আবারও বলছি যে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা আয়না করে গিয়েছেন। অনেক উপদেষ্টারা আমাদের সহযোদ্ধারা, ছাত্র বন্ধুরা, তারা বলছেন যে এই ঘরে তাকে রাখা হয়েছে, এই ঘরে তাদেরকে রাখা হয়েছে। তাদের উদ্দেশ্য বলবো যে আয়না ঘর এখন ফাঁকা, সেখানে কেউ নাই। আয়না ঘরের লোকরা বা আয়না ঘরের মতো জায়গায় যাদেরকে রাখা হয়েছে তারা এখানে আছে। এই নির্যাতিত লোকেরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তাদের দায়িত্ব নিতে হবে এবং এই বিপ্লবীদেরকে, নির্যাতিতদেরকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। তবে পেশিবাদের দেশের দালালরা মাটির নিচে, পানির নিচে, সচিবালয়ে যেখানেই ঘাটতি মেরে থাকুক, তাদেরকে সমূলে উৎপাদন করার জন্য তারাই যথেষ্ট। আবার বলছি যে এই আয়না ঘর এবং আয়না ঘরের মতো জায়গায় যেই বিপ্লবী, যেই দেশ শ্রমিকদেরকে বছরের পর বছর বন্দী করে রাখা হয়েছে, তাদেরকে যুগের পর যুগ বন্দী করে রাখা হয়েছে, তাদেরকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। কারণ তারা জানে আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর, তারা জানে আওয়ামী লীগের শিকড় কোথায় কোথায় আছে, তারা জানে ফ্যাসিবাদের শিকড় কোথায় কোথায় আছে, তারা জানে রয়ের দালালেরা কোথায় কোথায় আছে। তাদের অস্থি মজ্জায়, তাদের রক্তে রক্তে দেশপ্রেম লুকিয়ে আছে। তাদেরকে কেনা যায় না, এই জন্যই তাদেরকে আয়না করে রাখা হয়েছিল। তাদেরকে কেনা যায় না, এই জন্যই তাদেরকে আয়না ঘরের মতো বিভিন্ন জায়গায় বন্দী করে রাখা হয়েছিল। সুতরাং দেশপ্রেমিক, দেশ পরিচালনার জন্য দেশপ্রেমে পরীক্ষিত যারা, এরাই কিন্তু সবচেয়ে পরীক্ষিত। সুতরাং অনেক কথা বললাম, আপনাদের সাথে আমাদের সমর্থন থাকবে, আপনাদের পাশে আমরা আছি। ধন্যবাদ।